তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা এবং বুলন্দ করা হয়েছে। নাসাই শরীফ। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দারা দোয়া, মোনাজাত এবং আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ বান্দা তোমার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। আলেমা মারিয়াম আজকে যে ওয়াজটি পড়বেন সেটি হচ্ছে দুরূদ শরীফের ফজিলত। গ্রাম বাংলার আনাচে কানাচে অনেক মা ও বোনেরা আছেন দুরূদ শরীফের ফজিলত জানেন না। দুরূদ শরীফের ফজিলত না জানার কারণে মা ও বোনেরা দুরূদ শরীফ পড়তে আনন্দ বোধ করেন না, দুরূদ শরীফ শেখেন না। কারণ দুরূদে ইব্রাহিমটা পড়া একটু কঠিন, আর নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিম পড়তে হয়। আর এই কারণেই মা ও বোনদের জন্য আলেমা মারিয়াম ইসলাম আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে এসেছেন দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত যদি আপনারা জানেন আপনারা কী কী লাভ পাবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। অল্প সময়ে আলেমা মারিয়াম ইসলাম আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরবেন। হাদিস শরীফে এসেছে দুরূদ শরীফ না পড়লে কোনো ইবাদত কবুল হয় না। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দুরূদ পাঠ করে না সে অত্যন্ত কৃপণ। সহিহ মুসলিম শরীফের হাদিস 651। এজন্যই মা ও বোনদের কথা চিন্তা করে আজকে দুরূদ শরীফের ফজিলতটি সুন্দর করে বুঝিয়ে দিবেন আলেমা মারিয়াম ইসলাম, যাতে করে আপনারা যেখানে আছেন সেখানে বসেই দুরূদ শরীফ শিখতে পারেন এবং বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন। তাই আলেমা মারিয়াম ইসলাম অনেক কষ্ট করে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছেন। তাই যারা এই বিষয়ে পুরোপুরি জানতে চান আপনারা ভিডিওটি না টেনে দেখবেন এবং ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। যদি না টেনে দেখেন তাহলেই কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন, আর যদি টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝবেন না। আলেমা মারিয়াম ইসলাম আপনাদেরকে খুব সুন্দর করে দুরূদ শরীফের ফজিলত বুঝিয়ে দিবেন। আর আপনারা আলেমা মারিয়াম ইসলামের নতুন নতুন সকল ভিডিও দেখতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিওটি দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব আলেমা মারিয়াম ইসলামের কাছে। আর আপনারাও একটু মনোযোগ সহকারে আলেমা মারিয়াম ইসলামের ওয়াজটি শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে আলোচনা করব। যদিও আপনারা আমার আলোচনার মাধ্যমে কিছুটা হলে উপকৃত হতে পারেন বা কিছুটা পরিমাণ উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার আদরের ছোট্ট সোনামণিরা, তো আমি শুরু করতে যাচ্ছি আজকের এই আলোচনা, দুরূদ শরীফের ফজিলত। তো আপনারা আমার এই দুরূদ শরীফের ফজিলতটি মনোযোগ সহকারে শুনবেন। তো এটা আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ রইল। তো দুরূদ শরীফের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতির নয়, সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, আমি আপনাকে শুধুমাত্র সমগ্র বিশ্ব এবং জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, যিনি আমাদের জন্য রহমত। তাই প্রতিক্ষণ পাঠকদের জন্য দরুদ পাঠের ফজিলত তুলে ধরা হলো। হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যার প্রতি সবচেয়ে বেশি দুরূদ পাঠ করে। তিরমিজি শরীফ। ওই সাহাবী হতে বর্ণিত হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেশতা রয়েছে যারা জমিনের বুকে সফর করেছে। তাদের কাজ হলো উম্মতের দুরূদ আমার নিকট পৌঁছে দেওয়া। নাসাই শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হয় এবং তার জন্য 10টি মর্তবা এবং বুলন্দ করা হয়েছে। নাসাই শরীফ। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নিশ্চয়ই বান্দারা দোয়া, মোনাজাত এবং আসমান ও জমিনের মাঝখানে ঝুলানো থাকে। তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ বান্দা তোমার নবীর প্রতি দুরূদ পাঠ করবে। তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ শরীফের আমল কাল কিয়ামতের ফুলসিরাতের অন্ধকার আলোর কাজ করবে। যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি ৮০ বার দুরূদ পাঠ করবে আল্লাহ পাক তার ৮০ বছরের সগীরা গুনাহ ক্ষমা করে দেবে। আলহামদুলিল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যে দল কোনো মজলিসে কাজ শেষ করে আল্লাহ পাকের জিকির এবং দুরূদ পাঠ না করে সেখান থেকে উঠে পড়বে, তাদের ওই মজলিস তাদের জন্য দুঃখ ও কষ্টের কারণ হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হযরত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হলো।
কিন্তু সে আমার নাম শুনে আমার প্রতি দুরূদ পাঠ করলো না। তিরমিজি শরীফ। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন। তিনি বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনের আজান শুনবে তখন তোমরাও তার সাথে অনুরূপ বলার চেষ্টা করবে। তারপর আমরা উপর দুরূদ পাঠ করব, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে তার উপর আল্লাহ 10টি রহমত বর্ষণ করে। মুসলিম 849 নম্বর আয়াত। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে যদি আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে ইসলামী দাওয়াতের চ্যানেলের পাশে থাকবেন সব সময়।